আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর আদেশ, ও সন্তান, আমি আল্লাহর আদেশ, দুনিয়ার মধ্যে ইবাদত করবি আমি রবের, আর দুনিয়ার মধ্যে যদি কারো খেদমত করতে হয়, খেদমত করবি, ভালোবাসবি, মহব্বত করবি তোর পিতা মাতাকে। আল্লাহু আকবার। নির্দেশ কার? আরো জোরে বলেন। নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, হজ করা যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, রমজান মাসের রোজা রাখা যেমনি ভাবে ফরজ করেছেন আল্লাহ, ওই আল্লাহই বলেছেন ও বান্দা আমি আল্লাহর ইবাদত করার পর তোর পিতা মাতার খেদমত করবি। সহবতে সলে তোরা সলে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতরত সত সাল তত বেরিয়া। এই পেলেক রোগও যদি কোনো মানুষ মারা যায়, এই পেলেক রোগ করোনা বলেন, ডেঙ্গু বলেন, এটা হলো গজব। এটা কি? জোরে বলেন। আজকে ঘরে ঘরে ডেঙ্গু, একটা মশার কামড়ে মানুষের জীবন চলে যাইতেছে। তবে এটা ডেঙ্গু না, জ্বর না, আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে এক মহামারী গজব। বেঈমান মুনাফিকের জন্য হলো গজব, মুমিন মুসলমান ইমানদারের জন্য হলো রহমত। নবীজি বলেন এই পেলেক রোগ, করোনা, ডেঙ্গু সহ আরো মারাত্মক রোগে যদি কোনো মুমিন মারা যায়, ইমানদার মারা যায়, বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যায়। কিয়ামতের দিন মানুষ আফসোস করবে, হায় তাড়াতাড়ি যদি একটু মসজিদে যাইতাম, তাড়াতাড়ি যদি একটু যাইয়ার সামনের কাতারে বসতে পারতাম, তাহলে আমার নেকের পাল্লা কত ভারী হতো। কিয়ামতের দিন আফসোস করবে, হায় একটু জিকির যদি বেশি করতে পারতাম, একটু তেলাওয়াত যদি বেশি করতে পারতাম, দুইটা সিজদা যদি বেশি দিতে পারতাম, তাহলে এই ভোগান্তিতে পড়তে হতো না। এই আফসোসের কথাগুলা কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন মানুষ বলবে, কিন্তু সে সময় ফিরে এসে আর সময়টাকে কাজে লাগানোর কোনো সুযোগ থাকবে না। অথচ এখন আপনার আমার সময় আছে, অনর্থক বসে বসে গল্প গুজব, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, ব্যাটনীতি সবই চলতেছে। সময়টা মূল্যহীন হয়ে পড়ে। আমাদের কাছে সময়ের কোনো গুরুত্ব নাই, মূল্য নাই। এটার জন্য আপনাকে আমাকে খেসারত দিতে হবে। এজন্য আমি বলতেছিলাম, আপনার আমার জীবনের ওই সময়টুকু দামি হবে যেই সময়টুকু আল্লাহর ইবাদতের পিছনে ব্যয় করতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আমাদের সবাইকে রবের বিধান মোতাবেক জিন্দেগি চালানোর তৌফিক দান করেন। ভাইরা আমার, দীর্ঘদিন যাবতী ভালো এবং খারাপ যে মৃত্যু, সে আলোচনাগুলো চলতেছিল। মৃত্যু সম্পর্কে অসংখ্য অগণিত হাদিসও রয়েছে। আর মৃত্যু এমন একটা জিনিস যেটা ঘটে গেলে প্রত্যেকটা মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটে যায়।
আর মৃত্যুর কথা যদি মানুষ কলবের মধ্যে ফিট করতে পারে, ঢুকাইতে পারে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমার জীবনের প্রতিটি কীর্তিকর্মের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, তাহলে ওই মানুষটা কখনই আল্লাহর নাফরমানি করতে পারে না, আল্লাহর কোনো বিষয়কে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারে না। আজ আপনার আমার মধ্যে যত অলসতা অথবা দুনিয়ার যত লোভ লালসা, এটা মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণেই আপনার আমার জীবনে দুনিয়ার লালসা বাইরে গেছে। যেই মানুষগুলা মৃত্যুর কথা বারংবার স্মরণ করে, ওই মানুষগুলার দ্বারা অপকর্ম কম হয়। আর মৃত্যুর কথা তখনই বেশি বেশি স্মরণ হয় যখন মানুষগুলা দিনী পরিবেশে থাকে, নেককার নামাজি জিকিরওয়ালা মানুষের মাজালিসের মধ্যে থাকে, তখন তার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। আর যখন মানুষ দুনিয়াবি রং তামাশার মধ্যে লিপ্ত থাকে, হাসি ঠাট্টার মধ্যে লিপ্ত থাকে, রং তামাশার মধ্যে লিপ্ত থাকে, তখন মৃত্যুর কথা শয়তান তাকে ভুলিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নেককারদের মাজালিসে বেশি বেশি গেলে পরে মৃত্যুর কথা স্মরণ হয়। পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, পয়গম্বর, আপনার দরবারে যতক্ষণ থাকি, আপনার চেহারার দিকে যতক্ষণ তাকিয়ে থাকি, আপনার মাজালিসে যতক্ষণ থাকি, ততক্ষণ আমাদের মধ্যে দুনিয়ার ঘর বাড়ি সংসার রাজনীতি পেটনীতি কিছুই মনে থাকে না, শুধু মনে হয় দুনিয়াটা তুচ্ছ আর আখেরাতে আসল। তখন আর দুনিয়া বুঝি না। কিন্তু নবী হে, আপনার দরবার থেকে যখন বাহিরে চলে যাই, তখন দুনিয়ার সংসার ব্যবসা বাণিজ্য রাজনীতি পেটনীতি সব আইসা মাথার মধ্যে ভর করে। নবীজি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে দিলেন, আবু বকর, আমার দরবারে যতক্ষণ থাকো ততক্ষণ যে হালাত তোমাদের থাকে, যে অবস্থা থাকে, এই অবস্থা যদি আমার দরবার থেকে বাহিরে যাওয়ার পরও তোমাদের মধ্যে থাকতো, তাহলে তোমরা হাঁটতা আর ফেরেশতারা তোমাদের সাথে আইসা মুসাফাহা করত। অর্থাৎ তোমরা সবচেয়ে ভালো মানুষ হয়ে যাইতা, আর ফেরেশতাদের মতো মাখলুক তোমাদের সাথে মুসাফা করত। কিন্তু ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করে না কেন? যে আমার দরবারে যতক্ষণ থাকো ততক্ষণই আখিরাতের চিন্তা ফিকির নেকির মধ্যে থাকো, আর আমার দরবার থেকে চলে গেলি শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিয়া বিভিন্ন গুনার দিকে ধাবিত করে। এই জন্য ফেরেশতাদের সাথে তোমাদের সাথে সাক্ষাৎ হয় না। নবীজির হাদিস দ্বারা প্রমাণ হয়, যতক্ষণ মানুষ নেকের মাজালিসে থাকে ততক্ষণ তার পরিস্থিতি পরিবেশ মন মানসিকতা আল্লাহর দিকে ঝুঁকে যায়। ঠিক না বেটি? কারণ দেখবেন, সহবত মানুষের জীবনে বড় একটা ফ্যাক্টর। সহবতে সলে তোরা সলে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতরত সত সাল তাত বেরিয়া। সহবত মানুষের জীবনে একটা বড় অংশ। যার জীবনটা যে সহবতে কাটায় তার জীবনটা ওইভাবেই গড়ে। কথা বল ঠিক না বেটি? ও মুসলমান, মানুষ যখন আতরের দোকানে যায়, আতর না কিনলেও তার গা থেকে আতরের ঘ্রাণ আসে। কথা কয় না?
মানুষ যখন আতরের দোকানে যায়, আতর না কিনলেও তার গায়ের থেকে আতরের ঘেরান আসে। অন্য আবার মানুষ যদি কোনো ময়লার কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, দেখবেন রাস্তা দিয়ে আমরা যখন চলি, অনেক জায়গায় রাস্তার পাশে বড় বড় ময়লার স্তূপ, বিভিন্ন পাখি ময়লা খাইতেছে, কুকুর খাইতেছে, অনেক জায়গায় আগুন ধরিয়ে দেয়। ওইখানে যদি 2 মিনিট দাঁড়ায়, তার গাছ থেকে কিন্তু ময়লার দুর্গন্ধ আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গা দিয়ে হাইটে যাইতেছেন, একটি মাটির টুকরা তার হাতে নিয়েছেন। মাটির টুকরা হাতে নেওয়ার পর দেখে মাটির টুকরা থেকে ঘেরান আসে, মিশকের ঘেরান আসে, ফুলের ঘেরান আসে। আল্লাহু আকবার। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মাটিকে লক্ষ্য করে বলে, ও মাটি, তুমি কি আসলেই মাটি, না কোনো কস্তুরী, না কোনো বস্তু? তোমার মধ্যে এত ঘেরান কেন? মাটি জবাব দিয়া কয়, আমি কোনো ফুল না, কোনো কস্তুরী না, আমি কোনো ঘেরানওয়ালা যুক্ত কোনো বস্তু না। তাহলে তোমার শরীর থেকে কেন মাটি, তোমার গায়ের থেকে কেন তোমার ফুলের ঘেরান আসে, সুঘেরান আসে, কারণ কি? মাটি জবাব দিয়া কয়, আমি মাটি যেই স্থানে ছিলাম ওটা ছিল একটা ফুল বাগান, গোলাপ ফুলের বাগান। আল্লাহু আকবার। আমি গোলাপ ফুলের গাছের নিচে থাকার কারণে আমার মাটি থেকে ফুলের ঘেরান আসে। ও মুসলমান, একটা মাটির টুকরা যদি ফুল বাগানে থাকার কারণে, ফুলের গাছের গোড়ায় থাকার কারণে তার থেকে ফুলের ঘেরান আসে, মোমেন মুসলমান যদি ইমানদার আল্লাহর ওলিদের দরবারে থাকে, নেককার মজালিসে থাকে, তাহলে তাদের কলব থেকেও, শরীর থেকেও মিশকের ইমানের ঘেরান পাওয়া যায়। কোন মানুষ যদি নামাজি ব্যক্তির সাথে চলে, আস্তে আস্তে মানুষটা নামাজি হয়ে যায়। কোন মানুষ যদি বিড়িখোর, গাঞ্জাখোর, ইয়াবা ব্যবসায়ীর সাথে চলে, আস্তে আস্তে মানুষটা তাদের চরিত্রের মধ্যে ঢোকে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হায়াত তো আপনার আমার জীবন থেকে শেষ হয়ে যাইতেছে, মৃত্যু তো বরণ করা লাগবে। তাহলে আপনার আমার মৃত্যুটা যেন ঈমান অবস্থায় হয়, ভালো অবস্থায় হয়। আপনি আমি চাই কি চাই না? বলতেছিলাম মুসলমান, ভালো মৃত্যুর 12টা আলামত। 1 নম্বর আলামত, জবান দিয়া মৃত্যুর সময় কালেমা বের হওয়া। 2 নম্বর হলো মুসলমান ইমানদার কপালটা ঘেমে যাওয়া হলো ভালো মৃত্যুর আলামত। 3 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো জুমার দিন অথবা জুমার রাত্রে মারা যাওয়া। 4 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে করতে মারা যাওয়া। বলেন আল্লাহু আকবার। বলেন এই জমিনের মালিক কে? জোরে বলেন কে? এই জমিনে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনের বিধান দিয়েছেন। যারা মুসলমান ইমানদার তারা তার জীবন জৈবন বেঁচে রেখে ইনিল হুকমু ইন্না লিল্লাহ, জমিন যার বিধানও চলবে তার। কথা বলেন, জমিন যার বিধান চলবে কার? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবক ভাইরা, বিরুদ্ধ বাবাজিরা, দুনিয়ার মধ্যে যত হাঙ্গামা দাঙ্গামা, মারামারি, কাটাকাটি, রক্তপাত, খুন খারাপি, এর একটাই কারণ, জমিন যার তার বিধান মানুষ মানে না। খোদার কসম, মানুষ যদি যেই জমিন আল্লাহর, ওই জমিন ওলার বিধান যদি বাস্তবায়ন করত, পৃথিবীতে যদি জমিন আল্লাহর বিধান কায়েম হয়ে যাইত, কোনো খুন খারাপি, রাহাজানি, ডাকাতি, ধর্ষণ, ব্যভিচার থাকতো না। এই জন্য প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো
আল্লাহর জমিনে একজনের বিধান কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। তার নাম জোরে বলেন কি? আরো জোরে বলেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার বিধানও চলবে তার। ঠিক না বা ঠিক? তাহলে 4 নাম্বার ভালো মৃত্যুর আলামত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গায়ে যদি মারা যায় শহীদ, আর শহীদের মর্যাদা হলো বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। 5 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো প্লেগ রোগ। এটা এখন নাই। এই প্লেগ রোগের ধারাবাহিকতা এখন আছে করোনা, ডেঙ্গু। এই প্লেগ রোগও যদি কোনো মানুষ মারা যায়, এই প্লেগ রোগ, করোনা বলেন, ডেঙ্গু বলেন, এটা হলো গজব। এটা কি? জোরে বলেন। আজকে ঘরে ঘরে ডেঙ্গু, একটা মশার কামড়ে মানুষের জীবন চলে যাইতেছে। তবে এটা ডেঙ্গু না, জ্বর না, আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে এক মহামারী, গজব। বেঈমান মুনাফিকের জন্য হলো গজব, মুমিন মুসলমান ইমানদারের জন্য হলো রহমত। নবীজি বলেন এই প্লেগ রোগ, করোনা, ডেঙ্গু সহ আরো মারাত্মক রোগে যদি কোনো মুমিন মারা যায়, ইমানদার মারা যায়, বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যায়। আর যারা বেঈমান মুনাফিক, তাদের জন্য হলো এই রোগ, মুসিবত হলো আযাব, আর মুমিন মুসলমানের জন্য হলো রহমত। কারণ আমার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, তুহফাতুল মুমিনিন মাউত, ইমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া স্বরূপ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদারের জন্য মৃত্যু কি? হাদিয়া, উপহার। দুনিয়াদার মানুষ দুনিয়ায় থাকতে চায়, গাড়ি বাড়ি করার জন্য পাগল হয়ে যায়, আর মুমিন বান্দা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু হলো তাদের জন্য হাদিয়া। কারণ কি? ইমানদার বান্দার জন্য আল্লাহ ওয়াদা করেছেন, ও ইমানদার তুমি মরতে দেরি হবা। ইমানদারের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা, জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী বলেন ইমানদারের জন্য দুনিয়া হলো কয়েদখানা, জেলখানা, আর কাফির মুনাফিক বেঈমানের জন্য দুনিয়া হলো বালাখানা। এই জন্য যারা ইমানদার, তারা দুনিয়ার হাজার রকম চাকচিক্য থাকলেও যাইতে পারে না বাধা। কি কথা পান? ঠিক না বেঠি? আর যারা বেঈমান, কাফের, মুনাফিক, এদের জন্য হলো দুনিয়া ভালাখানা। এদের কাছে কোনো অপরাধ নাই, কোনো নিন্দা নাই, কোনো খারাপ নাই। এরা গুনাহকে গুনাহ মনে করে না, হারামকে হারাম মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না। কিন্তু যে ইমানদার, সে হারাম খাইতে পারে না, মিথ্যা বলতে পারে না, অপরাধ করতে পারে না, অন্যায় করতে পারে না। ঠিক না বা ঠিক? এই জন্য নবী বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ইমানদার মুমিনের জন্য দুনিয়া কয়েদখানা, আর যারা কাফের বেঈমান, তাদের জন্য দুনিয়া হলো জান্নাত। ইমানদার দুনিয়ায় কষ্ট করবে, এর বিনিময় আল্লাহ জান্নাত দান করবে। আর মুনাফিক বেঈমান দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি করবে, দুনিয়াটাই তাদের জন্য শেষ। মরার পরে চিরস্থায়ী জাহান্নাম হয়ে যাবে। দুনিয়ার জন্য মুমিন কতটা কষ্ট করে। এক জায়গায় গান বাজনা হইতেছে, ইমানদার টুপি নিয়া, দাড়ি নিয়া ওই জায়গা দাঁড়াইতে পারে না, বিবেক বাধা দেয়, ইমান বাধা দেয়। কিন্তু যাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, দিন নাই, পরকালের ভয় নাই, এরা গান বাজনা, হারাম সুয়ার কিচ্ছু মানে না, যেটা পায় ওটাই গ্রহণ করে। ঠিক না ঠিক? ভাইরা আমার, গভীর মনোযোগ। তাহলে যারা ইমানদার, তাদের জন্য নবী ঘোষণা করে দেয়, তুহফাতুল মুমিনিন মাউত, ইমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া স্বরূপ। তাহলে মৃত্যুর 5 নম্বর ভালো আলামত হলো, প্লেগ রোগে যারা মারা যায়, তারা হলো
ভালো মৃত্যুর অন্তর্ভুক্ত। 6 নাম্বার হলো ভালো মৃত্যুর আলামত, যে কোনো পেটের ব্যথায় ইমানদার যদি মারা যায়, পেটে প্রচণ্ড ব্যথা হয়, ব্যথার কারণে অসহ্য হয়ে যদি কোনো মুমিন মারা যায়, এটাও ভালো মৃত্যুর আলামত, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 7 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো কোনো কিছু ধ্বংস হয়ে মারা যাওয়া, বিল্ডিংয়ের ছাদ ধসে মারা যাওয়া, অথবা বিল্ডিংয়ের ওয়াল ধসে মারা যাওয়া, অথবা গাড়ির তলে পড়ে মারা যাওয়া, অথবা বিভিন্ন কষ্ট শিকার হয়ে মারা যাওয়া, এটাও ভালো মৃত্যুর আলামত। নামাজ পড়ে রোজা রাখে দিন ধর্ম মানে কিন্তু ছাদ থেকে পইরা মারা গেছে, অথবা বিল্ডিংয়ের দেওয়াল ধসে মারা গেছে, এরাও হলো শহীদ। আল্লাহু আকবার। আর শহীদের কোনো হিসাব নাই। নবী বলেন 5 ধরনের মৃত্যু যাদের হবে তারা শহীদের মর্যাদা পাবে। কয় ধরনের? 5 ধরনের মৃত্যুকে পয়গম্বর শহীদের মৃত্যুর সাথে তুলনা করেছেন, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তার মধ্যে হলো একটা হলো প্লেগ রোগ, আর একটা হলো বিল্ডিং ধসে যদি মারা যায়, আর একটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি মারা যায়, আর একটা হলো পানিতে ডুবে যদি মারা যায়, 5 নম্বরটা হলো আগুনে পুড়েও যদি কোনো মানুষ মারা যায়। এই 5 ধরনের মৃত্যুকে আল্লাহর পয়গম্বর বলেছেন এরা শহীদ, বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইবে কি? আরো জোরে বলেন কে? ভাইরা আমার, তাহলে মৃত্যু যদি ভালো হয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর মৃত্যু যদি খারাপ হয় কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। 6টা বললাম, 7টা বললাম ভালো মৃত্যুর আলামত। এখন খারাপ মৃত্যুর আলামত হলো 5টা। গত সপ্তাহে বলেছিলাম 2টা। সবাই আপনি আমি তো ভালো মৃত্যু চাই, খারাপ মৃত্যু তো কেউ চাই না। খারাপ মৃত্যু সবচেয়ে বড় একটা আলামত হলো আত্মহত্যা করে মারা যাওয়া। এর ব্যাখ্যা মোটামুটি বলেছি। 2 নাম্বার খারাপ মৃত্যুর আলামত বলেছিলাম নেশা করতে করতে মারা যাওয়া, মদ পান করতে করতে মারা যাওয়া, ইয়াবা খাইতে খাইতে মারা যাওয়া, গাঞ্জা খাইতে খাইতে মারা যাওয়া। কতক্ষণ ঠিক না বে ঠিক? নবী বলেন মানুষ যখন মদ পান করে তখন তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। আর ওই অবস্থায় যদি মদ পান করা অবস্থায় যদি মারা যায়, বিনা হিসাবে জাহান্নাম, কোনো হিসাব লাগবে না। জোরে কর নাউজুবিল্লাহ। 3 নাম্বার খারাপ মৃত্যুর আলামত, ও যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, গভীর মনোযোগ। পয়গম্বর বলেন 3 নাম্বার খারাপ মৃত্যুর আলামত হলো সন্তান মারা গেছে কিন্তু পিতামাতা সন্তানের উপর অসন্তুষ্ট, পিতামাতা সন্তানের কাজকর্মের মধ্যে সন্তুষ্ট না, অর্থাৎ সন্তান পিতামাতাকে কষ্ট দিয়েছে, আর পিতামাতা তার মনে কষ্ট থাকা অবস্থায় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সন্তানের জন্য এর থেকে খারাপ কোনো মৃত্যু হতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। পিতামাতা অসন্তুষ্ট, সন্তান কুলাঙ্গার, পিতামাতার কোনো কথাই ভাল লাগে না, পিতামাতার অবাধ্য হয়ে তারপরে পিতামাতাকে আর সন্তুষ্ট করতে পারে নাই, এই অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে বলে এটা হলো খারাপ মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ কি, পিতামাতা যদি অত অসন্তুষ্ট থাকে মৃত্যুর সময় সবচেয়ে বড় ভয়ঙ্কর বহুত আলামত প্রকাশ পায়। তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো জবান দিয়া কালেমা বের হয় না। নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক,
নামাজ রোজা হজ যাকাত সব আছে, কিন্তু পিতামাতার সাথে ভালো সম্পর্ক নাই, এরকম সন্তান বাংলার জমিনে একজনও নাই। কি বলেন আছে? অথচ পয়গম্বর বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার মায়ের পদতলে হলো সন্তানের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের পদতলে সন্তানের জান্নাত রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর আদেশ, ও সন্তান, আমি আল্লাহর আদেশ, দুনিয়ার মধ্যে ইবাদত করবি আমি রবের, আর দুনিয়ার মধ্যে যদি কারো খেদমত করতে হয় খেদমত করবি, ভালোবাসবি, মহব্বত করবি তোর পিতা মাতাকে। আল্লাহু আকবার। নির্দেশ কার? আরো জোরে বলেন। নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, হজ করা যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, রমজান মাসের রোজা রাখা যেমনি ভাবে ফরজ করেছেন আল্লাহ, ওই আল্লাহই বলেছেন ও বান্দা আমি আল্লাহর ইবাদত করার পর তোর পিতা মাতার খেদমত করবি, কারণ পিতা মাতার সন্তুষ্টি হলো আমি আল্লাহর সন্তুষ্ট, আর পিতা মাতার অসন্তুষ্টি হইল আমি আল্লাহর অসন্তুষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক সন্তান কুলাঙ্গার আছে, মা বাবাকে কষ্ট দিয়া মার ধর পর্যন্ত মা বাবাকে করে, এরকম নমুনা আছে না নাই? এখন বুড়া গেলে আল্লাহ হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে, তো বিচারা হাঁটে না, অথচ তার ইতিহাস তালাশ করলে দেখা যায় পিতা মাতাকে ভাত দেয় নাই, ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিছে। এরকম আল্লাহর ওলি শয়তান আছে না নাই? এ মুসলমান ইমানদার গভীর মনোযোগ। পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই তো কাজে আসবে না। শুধু তাই নয়, মরার সময় কালেমাও নসিব হবে না, আর কালেমা যদি নসিব না হয় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। পয়গম্বরের একজন সাহাবী তার স্ত্রী নবীর দরবারে দৌড় মারছে, ও নবী আমার, আপনার সাহাবী কয়েকদিন পর্যন্ত মৃত্যুর শয্যায়। ভালো করে শুনে না, সাহাবী মায়ের সাথে বেয়াদবি করার কারণে মরার সময় জবান দিয়া কালেমা বের হয় না। নবীর স্ত্রীর সাহাবী নবীর দরবারে যায় বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী দীর্ঘদিন পর্যন্ত বিছনায় পড়া, কিন্তু আপনার সাহাবীর জবান দিয়া কালেমা বের হইতেছে না। নবীজি বলল, ও মহিলা, তোমার স্বামীর নাম কি? বলে, আমার স্বামীর নাম হলো আপনার সাহাবী আলকামা। আল্লাহু আকবার বলে। নবী আশ্চর্য হয়ে গেলেন, আলকামা তোমার ভালো একজন সাহাবী, ও তোমার এই স্বামী আলকামা নামাজ রোজায় পাকা, দান সদকায় পাকা, সব দিকটা পাকা, ব্যাপার কি তার জবান দিয়া কালেমা বের হয় না কেন? এবার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3-4জন সাহাবী আলকামার শিহরে পাঠাইলেন, তোমরা যাইয়া আলকামাকে কালেমার তালকিন দাও। দেখো আলকামার জবান দিয়া কালেমা বের হয়নি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন মিলে আলকামার শিহরে হাজির, যায়া কালেমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার সাহাবীরা তালকিন দেয়, কিন্তু আলকামার জবান খোলে না, ফেনা বের হয়ে গেছে, কোনোভাবেই কালেমা বের হয় না।
এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া খবর পাঠানো হলো নবীর দরবারে। ও নবী আমার, আলকামাকে তো বারবার কালেমার তালকিন দিতেছি, কালেমা পড়াবার চেষ্টা করতেছি, কিন্তু আলকামার জবান দিয়া তো কালেমা বের হয় না। নবী প্রশ্ন করলেন, বেলাল তার মা বাবা কি জীবিত আছে কিনা? বেলাল ডাক দিয়া কয়, তার বাবা দুনিয়াতে নাই, তার মা জীবিত আছে। নবী বললেন, আলকামার মাকে যাইয়া বলো আমার দরবারে আসতে, আর যদি কষ্ট হয় আমি নবী আলকামার মায়ের কাছে হাজির হব। আল্লাহু আকবার। নবীজি সংবাদ পাঠাইলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলো, আলকামার মা আপনি তো বৃদ্ধ মানুষ, আপনার সন্তানের জবান দিয়া কালেমা বের হয় না, নবী আপনাকে যেতে বলেছে, আপনি যদি না যাইতে পারেন নবী কষ্ট করে আপনার দরবারে হাজির হবে। আলকামার মা ডাক দিয়ে কয়, না না, আমার যত কষ্ট হোক না কেন আমি নবীর দরবারে যাব, যেহেতু নবী আমাকে যেতে বলেছে। আলকামার মা সংক্ষেপ করে বলি নবীর দরবারে হাজির। ও আলকামার মা, তোমার সন্তান কতদিন পর্যন্ত অসুস্থ? বলে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। তোমার ছেলে কেমন? বলে হুজুর আমার ছেলে খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, জিকির আজকার সব পড়ে, দান সদকা তার মতো কেউ করে না। বলে বুঝলাম, সব ঠিক আছে, বলো তোমার সাথে আর আলকামার সাথে সম্পর্ক কেমন? তোমার সন্তান নামাজি, রোজাদার, যাকাত দেনেওয়ালা, জিকির করনেওয়ালা, সব ঠিক আছে, বলো তুমি মা আর আলকামা তোমার সন্তান, তুমি আর মা আর পুত্রের মধ্যে কেমন সম্পর্ক? মা চোখের পানি চাইরা দিয়া বলে, নবী আমার সাথে আলকামার সাথে সম্পর্ক ভালো নাই, ওর উপর আমি অসন্তুষ্ট, বেজার। কারণ কি? কারণ হলো বিবাহ করার পর এখন তার স্ত্রী হয়ে গেছে আপন, আমি মা হয়ে গেছি পর, আমি মায়ের কোনো কথা শোনে না, স্ত্রী যা বলে তাই হয়। ও এলাকার যুবক মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, এরকম আল্লাহর বান্দা বাংলার জমিনে আছে যারা বিবাহ করার পরে মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই? আছে না নাই? এখন শ্বশুর বাড়ি আপন, শ্বশুর আর শাশুড়ি আপন, মা হয়ে গেছে পর, বাবা হয়ে গেছে পর। খোদার কসম করে বলি, আর একটা ঘটনা মনে পড়ছে, বলার সময় হবে না। খোদার কসম করে বলি, যেই মা গর্ভে ধারণ করেছে, যেই বাবা জন্ম দিয়েছে, ওই বাবা আর মার থেকে পৃথিবীতে কোনো ব্যক্তি আপন হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, নবী জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, আপনার সাথে আর আলকামার সাথে সম্পর্ক কেমন? মা উত্তর দিল, সম্পর্ক ভালো না, আমাকে জিজ্ঞাসাই করে না, খাওন খোরাক দেয় না, স্ত্রীর কথা মতো চলে, আমাকে কষ্টের মধ্যে রাখছে। নবী বললেন, আমার বোঝা হয়ে গেছে, আর বাকি নাই। মা অসন্তুষ্ট থাকার কারণে তার মরার আগে আযাব। ওরে মুসলমান, তাহলে আল্লাহ তাআলা যে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মানুষ, দুনিয়ায় ইবাদত করবা আমি আল্লাহর, আর খেদমত করবা পিতামাতার নির্দেশ কার? আরো জোরে বলেন কার? এখন এরপর আরো কথা আছে, সন্তান যে পিতামাতার কথা শোনে না, খেদমত করে না, এক্ষেত্রে শুধু সন্তানে একাই অপরাধী হবে না, পিতা মাতাও একই দোষে দোষী। আমি আপনাদের কাছে জানতে চাই, হক
আমরা সবাই তো সমান সমান, নিজেরটা ভালো বুঝি। আমি আগে জানতে চাই, এই দুনিয়ার আগে, এই দুনিয়ার মধ্যে পিতামাতা আগে না সন্তান আগে? কথা বলেন। এখন পিতামাতার প্রতি আগে সন্তানের হক না সন্তানের প্রতি পিতামাতার আগে হক? কোনটা আগে? কি পিতামাতা সন্তানের হক আদায় করবে না সন্তান পিতামাতার হক আদায় করবে? হ্যাঁ, আগে বাবা মা আদায় করবে, এরপর সন্তান আদায় করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে পুঁজি খাটাইতে হবে, এরপরে লাভের আশা করা যায়। কিন্তু আমরা তো আগে পুঁজি না খাটাইয়াই ব্যবসা করতে চাই। দু একদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন বৃদ্ধ মা বৃদ্ধাশ্রম থেকে ভিডিও বার্তা, আমার সন্তানকে 4টা 5টা প্রাইভেট পড়াইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, কোনোদিন কোরআন পড়াই নাই, দিন পড়াই নাই, ধর্ম শিখাই নাই, এখন বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অথচ 3টা 4টা প্রাইভেট পড়াইয়া তাকে আমি দুনিয়ার লাইনে মানুষ করেছি। আমি বুঝি নাই এখন এই বৃদ্ধ বয়সে সন্তানের কাছে আমার জায়গা নাই, আমার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। আর মুসলমান ইমানদার সন্তানকে যদি দিন শিখান, ধর্ম শিখান, দুনিয়ার জীবনে কামিয়াব, পরকাল জীবনে কামিয়াব করে দেবে কে? ও মুসলমান ইমানদার, এই তো 2 দিন আগের ঘটনা। বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হাফেজ সাইফুর রহমান তাকি 3বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন কোরআন প্রতিযোগিতায়। আল্লাহু আকবার। সারা বিশ্বের মধ্যে কোরআন কম্পিটিশন করে 3বার বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। কিন্তু ডেঙ্গু নামের ভাইরাসের কাছে হেরে গিয়েছে, আইসির মধ্যে ঢোকার পর জীবন নিয়ে ফিরতে পারে নাই। কেন ঘটনা বলতেছি, জানাজার দৃশ্য দেখলাম, জানাজার সামনে দাঁড়াইয়া বাবা একজন মুহাক্কিক আলেম, বাবা জানাজার সামনে দাঁড়াইয়া মাইকের উপর হাতে নিয়ে বলতেছে, আমার সন্তান মারা গেছে, আমার কোনো দুঃখ নাই, আমি আনন্দ নিয়ে জানাজা করতে আসছি। আল্লাহু আকবার। যেখানে সন্তান মারা গেলে পিতামাতার কান্নার আওয়াজে আসমান জমিন বাড়ি হয়ে যায়, কিন্তু পিতার কি ইমানের কত দৃঢ় বিশ্বাস। ভিডিওটা অনলাইনে আপনারা দেখতে পারবেন, আমার কাছেও আছে। আমার সন্তান হাফেজ সাইফুর রহমান তাকি মারা গেছে, 3বার বিশ্ব জয় করেছে, ও মারা যাওয়ায় আমি কোনো অসন্তুষ্ট না, আমি আনন্দ নিয়েই তার জানাজা পড়তে আসছি। কারণ কি, ওর সিনার মধ্যে কোরআন আছে। আমি ওকে বাসর ঘরে দিতেছি, কন্যার বাড়িতে দুলা যে এরকম সাইজা গুইজা বধূ আনতে যায়, আমি আমার সন্তানকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া সাজাইয়া গোজাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার। বাবা কোনো কান্না করে নাই, বললে ও আমার 5 নাম্বার সন্তান, এর আগে আমার আরো 4টা আছে, আল্লাহ তো ওকে আমাকে নাও দিতে পারতো, ওকে দিয়ে আমি 5টা সন্তানের বাবা হয়েছি। কেন বললাম, বাবা যদি ইমানদার হয়, সন্তান ইমানদার হয়, আর ওই সন্তান জান্নাতে যাওয়ার কারণ হয়। ঠিক না বেঠিক? 3বার বিশ্ব জয় করেছে, কিন্তু দুঃখ একটাই, রাষ্ট্রের কাছে কোনো মর্যাদা পায় নাই। এই বাংলাদেশের রাষ্ট্র বুঝলো না, অসুস্থ হয়ে মারা গেল, রাষ্ট্রের পক্ষ থেকে শোক নাই, অথচ 3বার সারা পৃথিবীর মধ্যে কম্পিটিশন করে 1 নম্বর হয়েছে। এদিকে যদি কোনো খেলোয়াড় মারা যায়, কোনো নায়িকা নর্তকী মারা যায়, শোকের বন্যা বয়ে যায়। যেই দেশে হাফেজ কোরআন আলেম ব্যক্তি মারা গেলে শোক নাই, দোয়া রাষ্ট্র থেকে হয় না, ওই দেশে কখনো শান্তির আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে খারাপ মৃত্যুর 3 নম্বর আলামত হলো পিতামাতা অসন্তুষ্ট থাকা অবস্থায় সন্তান মারা গেলে কি ভয়ানক পরিণত হয়। আলকামার সে ঘটনা আর বলা হলো না, আল্লাহ চাহেতু আগামী সপ্তাহে বলা হবে। এ পর্যন্ত আল্লাহ তাআলা
আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা